শোনো, চম্পানি নগরে কি দিলাম আমি সুখের নিদ্রা, আরে বাহুরা নগরে নিদ্রা। আজ বললাম কাল নিদ্রায় যেন নিদ্রিত হয়ে গেল, আর সারা চৌতারি পর্ব দিয়ে নিস্তব্ধ নিরবতা হয়ে গেল। এই মুহূর্তে যেন এই সুযোগে নামিনি আজ বাসনে প্রবেশ করে এবার বলছে, মা কি সুন্দর ভাবে তারা শয়নে করে রয়েছে বাসন ঘরে। বাবু আমি কি করে দংশন করবো? দেখো তারা যে পবিত্র অবস্থায় যেন ঘুমিয়ে রয়েছে, আমি কিন্তু আমি কি অপবিত্র কি করে দংশন করবো? মা বলো। তাহলে শোনো, সেখানে রয়েছে প্রদীপ, সেখান থেকে তেল দিয়ে তার রঙে ছিটিয়ে দেবে, আর আমার রঙ থেকে মইকে মশা তৈরি করে আমি পাঠিয়ে দেবো। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ওই যে প্রদীপ চলছে বাসন ঘরে, তাই আমি সব প্রদীপকে একত্রিত করলাম। নিপাত করার পর সে ব্রহ্মদেবীর লক্ষ্মীধরের বাপ পদে লাগিয়ে দিল। তাই দেখি লক্ষ্মীধরকে দিকে কাটছে আর বলছে, ওই লক্ষা একবার চেয়ে যাক বাবা, আজ আমি তোমার বাসনে আজ আমি প্রবেশ করছি মা, তোকে আমি সংহার করবো। বলে আমি কেনই সত্যি বন্দি হলাম। একবার ছেড়ে জেগে আমি তোর বসবি, তোর হাতের শাখা কপালের সিঁদুর যেন আমি মুছে দিতে এসেছি। যখন আমি বললাম ও গোপাল কোন মতে সেই ছাত্র লক্ষ্মীধর যেন থাকে না, তোমার আমি বলে না তাই দর্শন করতে বেশি রাখায় তুই যখন থাকবি থাকবি না। আজ আমি তোর চরণ তলে শয়ন করবো, শয়ন করে যখন তুমি আমার অবস্থিত করবে পদাঘাত, তারই অপরাধে তোর আমি করিব ধ্বংস। তাই আজ ওই একমাত্র চারপদ তুল্য চরণ তলে শিরে রইল। দেখি দুষ্ট দুরাচার এইবার কাপড় তুমি সবাই করলাম, আবার দ্বিতীয়বার লাগেনি আর সে দ্বিতীয়বার কিস্তি পদাঘাত